হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, তোমাদের আশীর্বাদে ঠিকঠাক আমিও চলছি। তো আজকে বাড়ির পুঁই শাক, ডাঁটি কচু, আলু, পটল, তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা করবো একদম নিরামিষভাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বাড়ির পুঁই গাছ। এটা বাড়িতে আমি শখ করে পুঁই গাছটা লাগিয়েছিলাম, তো এতটাই বেড়ে গেছে, খুবই পুঁই শাক হয়ে গেছে। তো পুঁই শাকটা এর আগেও দুদিন কেটে খেয়েছি, তো আজকেও আমি শাকটা কাটছি, ডাঁটাগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কচু কচু, একদম কচি, আর সবুজ জিনিস দেখতে কার না ভালো লাগে। আর বাড়িতে লাগিয়েছি, কোনো সার নেই, কিছু নেই, একদম পাতাগুলো ছিঁড়ে নিলাম, কটা ডাঁটা কেটে নিলাম। অল্প করলেই হবে, দিয়ে অল্পটাই অনেকটা হয়ে যায়, বেশি দিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাতা হয়ে গেছে, এখানে জমাট বেঁধে গেছে। দিয়ে আজকে তো কোনো মাছের মাথা দেবো না, একদম নিরামিষভাবে করে কুমড়ো দিয়ে। আর দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো কচু কচু একদম কেটে, এদিকে কুমড়োটা শাকটা কাটা হয়ে গেল, আর এক সাইডে রেখে দিয়েছি এই যে হচ্ছে মিষ্টি কুমড়ো, ডাঁটি কচু, পটল, আলু, আর হচ্ছে পুঁই শাক। ও, আর এদিকে হচ্ছে ধুয়ে রেখে দিচ্ছি আলাদা আলাদাভাবে। খেতে কার না ভালো লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেল, জিরেটা ভালো করে পুরা পুরা ভাব হয়ে গেল, দিয়ে দিলাম একটু মুগের ডাল। একটু মুগের ডাল ভেজে করবো, তাহলে খেতে আরও সুস্বাদ হবে। একদম নিরামিষভাবে করছি। দিয়ে দিলাম পটলটা একটু ভেজে ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিলাম হচ্ছে আলু আর ডাঁটি কচুটা ভালো করে কষে কষে নেবো। ভালো করে কষে নিলে দিয়ে লাস্টে এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা আগে কেন দেবো না, গলে যায় বলে ওর জন্য আগে দিইনি। যাই হোক, এবার পরের দিন ভালো করে কষে নিলাম, লবণ দিয়ে দিলাম একটু মিষ্টিটা একটু শাকে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম এবার হচ্ছে মশলা, আদা, জিরা, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে এই সবজির সঙ্গে মশলাটা কষে নেব। আর ভালো করে সবজির সঙ্গে মশলাটা কষে নিলে গন্ধে বেরোবে না, সেই জন্য মশলাটা দেখতে পাচ্ছি ভালো করে কষা হয়ে গেছে, তেল ছাড়া ভাব হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি হচ্ছে মেন পুঁই শাক। কী বলবো বন্ধুরা, আমার তো পুঁই শাকটা দেখে দারুণ লাগছে, আর খেতে খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছি পুঁই শাকটা দিয়ে দিলাম, আর সবুজ সবুজ জিনিস দেখতেও সুন্দর লাগছে, আর রান্না করতেও খুব মজা লাগছে। আর রান্নাটা একদম সকালে করা হয়েছে, আমাকে দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো সকালে রান্না করছি। আর অল্প জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা এবার 5 মিনিট পর খুলে দেখি কতটা জল বেরিয়েছে, কেন পুঁই শাকের মধ্যে একটু পুঁই শাকে অনেকটা জল বেরিয়েছে। যাই হোক, এটা ভালো করে কষে কষে নেড়ে নেড়ে ভালো করে মাখো মাখো ভাব করবো। আর ডাঁটির কচুটা আছে, তো ডাঁটির কচুটা থাকলে পুঁই শাকের টেস্টটা আরও বেড়ে যায়। তার সঙ্গে দিয়েছি সর্ষে বাটা। আর যদি আজকে একটু মাছের মাথা থাকতো, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে যদি করতাম, ফাটাফাটি লাগতো। যাই হোক, দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম। কিন্তু নিরামিষে তো খেতে হবে, নিরামিষটাও তো একটা খাবার। নিরামিষভাবে আজকে রেসিপিটা বলছি। দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে না, একদম মাখো মাখো ভাব হয়ে গেছে, এত সুন্দর লাগছে। যাই হোক, আমার রেসিপিটা এখানে হয়ে গেল। তোমাদের ভালো লাগলে রেসিপিটা ট্রাই করে দেখবে। একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা রান্না করলাম, আর একদম অল্প তেল মশলায়। দিয়ে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এই যে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো শাকটাও দারুণ লাগছে, বাড়ির শাক। তোমরা পারলে বাড়িতে পুঁই শাক লাগিয়ে এইভাবে রেসিপি রান্না করে দেখাবে, ভালো লাগবে। ভিডিওটা শেষ করুন। টাটা বন্ধু।